দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে। হ্যাঁ, বামাদ্যে চা খায়, কি বলে বামাদ্যে সিগারেট খায়, বামাদ্যে চা খায়, ডাইনেদ্যে সিগারেট খায়, একসাথে ডবল প্রমোশন করে না, আছে না? নামাজের রক্ত অলিবারা সেই সময় চলে যায় আর একদিক। স্ত্রী তুই সোনারগাঁও হোটেলে রাত কাটায়, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সে নিজের রাত্রে তাহাজ্জুদ পড়ে। এই সমস্ত নুসরা যখন তোমাদের দেশের নেতা হবে, ওয়াগনিয়াকুম বুখালাকুম, তোমাদের দেশের ধনীরা কৃপণ, 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতে পারে ধনী মানুষ, সে যাইয়া প্যারালাইসিসের রুগী একটা কিনে নিয়ে আসে 35,000 টাকা দিয়ে, ব্যাডে হইয়ে থরথরায় কাঁপতিছে, আর ছাড়া কিচ্ছু নেই। আগের দিন খুঁটির সাথে বাঁধতে থুইছে, থরথরায় কাঁপতিছে, নাল আসছে, যাইয়ে হুজুরকে, হুজুর আগের দিন কুরবানি দিলে হয় নাকি, তো কালকে পর্যন্ত টেকবে না নেয়। আল্লাহ কয় শয়তান, 5 লাখ টাকা দিয়ে বড় আইনি কুরবানি দিতে, তুই প্যারালাইসিসের রুগী কিনছিস কে? মরবে রায়তী, কালকে আর একটা কিনবি। এই সমস্ত কৃপণতা বাদ দেন। এদেশের বহু মানুষের উপরে হজ ফরজ হয়েছে, করেন নাই, বসে রয়েছেন। জাকাত ফরজ হয়েছে, দেন নাই। আর গরু একটা কুরবানি যদি করিও থাকেন, মোটা মোটা ভালো ভালো জায়গায় থেকে গোস্ত জিন্দা কবরের মধ্যে নিয়ে বসছে, জিন্দা কবর ছিলেন ডিপ ফ্রিজ, বাড়ি বড় ডিপ ফ্রিজ বানায়, তার মধ্যে লোড দিছে, কয়খানে আড়গোড় নিয়ে আড়ি তৈরি নিয়ে বসে, গরিব গুড়া বাসলে তার থেকে আড় ছাড়িয়ে দিছে, পলিথিন কালেকশন দিয়ে বেড়েছে, আড়ে কেয়ার কেরায় ভেড়িয়ে ফেলে গেছে সব, যেটুকু আর এক যাতে কালেকশন হয়েছে তা বালির মধ্যে ডালি পুড়িয়ে গেছে। ও গালাগালি হতেছে, আল্লাহ কোন শয়তান রে তুমি কুরবানির টাহা দেছ, তুমি তো আর টাহা দিতে জায়গা পাও না। দেশের ধনীরা হবে কৃপণ। উমুরুক, আরে শেষে যে মাইডা দেশে দিক তাকান, দুনিয়া ধ্বংস হচ্ছে কেন? ও উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি চলে যাবে বিটি গিয়াতে, মহিলাকে হাতে। ঘরের মাতুব্বার বউ যদি কোনো জায়গা কিছু দিতে হয়, জামালের মার কাছ থেকে শুনিয়ে আসি। মসজিদি কটা টাকা দেবে, জামালের মার কাছ থেকে শুনতে হবে। মাদ্রাসায় টাকা দেবে, জামালের মার কাছ থেকে শুনতে হবে। সালের মার কাছ থেকে শোনা লাগবে। কে টাকা কামাই করে তুমি বিটি দেখে শিয়ার বানাইছো কে? মসজিদে বসে কোনো জায়গায় মিটিংই বসছে, কথা বলবে, তখন সালের মার কাছ থেকে শুনেছে, ঘরে যাই বোর কাছ থেকে শুনতে হয় তার মাতুব্বারি। কপাল পড়ছে মুসলমানের খালি খালি না। ওয়ার্ডের মাতুব্বার মহিলা, ইউনিয়নের চেয়ারম্যান মহিলা, উপজেলা চেয়ারম্যান মহিলা, এমপি মহিলা, ডিসি মহিলা, এসপি মহিলা, সেনাবাহিনীর অফিসার মহিলা, পুলিশের অফিসার মহিলা, প্রত্যেকটা সেক্টরে মহিলা, কি বলা হয় ম্যাজিস্ট্রেট মহিলা, ডিসি মহিলা, খালি মহিলা আর মহিলা। লাস্টে যাইয়া এমপি মহিলা, মন্ত্রী মহিলা, প্রাইম মিনিস্টার মহিলা। যতদিন মহিলা থাকবে, নবী পাক নিজে বলেছেন বুখারী শরীফের হাদিস, লা ইফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, যে জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতি কোনো দিনও সফল হতে পারবে না, কোনো দিনও পারবে না। আরে ভাই, নবীর কথা সত্যি না মিথ্যা? তোমারে চা খাওয়ায়, তুমি মনে করো তোমার নিজের টাকার চাইতে হালাল টাকা দিয়ে খাওয়াইছে, এরকম অফিসার আছে না নাই? আছে না নাই? উনি বললেন, আমি এক এসপির কাছে গেছি, এসপি স্যারের সাথে, এসপি স্যারের সাথে ডিউটিতে গেছি। উনি এসপি স্যার গেছে থানায়, থানায় যাওয়ার পরে এসপি সাহেবরে ওসি সাহেব চা খাইতে গেছে, কোনো মতো খাইল না। এরপরে বললেন যে শুধু আইস খাই না তা না, আমি কখনো চা খাই না, কারণ যদি চা খাওয়ার অভ্যাস থাকে তাহলে কেউ খাইতে গেলে না খাওয়া যাবে, চা খাই না, এ কথাটা বললে মিথ্যে হয়ে যাবে। যদি স্থায়ীভাবে না খাই তাহলে কেনটা খাওয়া লাগলো না বললে চলে যাবে, চা খাই না। ওসির চা এসপি সাহেব খায় না, অথচ এসপি লোকটা দেখতে মনে হবে জন্য একজন হিন্দুর মতো। এই লোকটা কোনো হারাম খায় না, একটা টাকা ঘুষ খায় না, রাত্রে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এরকম আল্লাহওয়ালা। আমার গোপালগঞ্জের বর্তমান ডিসি প্রত্যেক দিন বললে ভুল হবে, পিরাই পুরো থানার 5টা থানা, দূরে থানা, কোটালীপাড়া, মোকশেদপুর, টুঙ্গিপাড়া, কাশিয়ানি, গোপালগঞ্জের যে কোনো ইউনিয়নে এক একটা মাদ্রাসায় যাইয়ে ফজরের নামাজ পড়ে। গোপালগঞ্জ সদর শহরে থাকে ডিসি সাহেব, মোকশেদপুর যে মহারাজপুর মাদ্রাসায় ফজরের নামাজ পড়ছে। যে লোকটা অত দূর যে ফজরের নামাজ পড়ছে, সেই লোকটা নিশ্চয়ই তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাত্রে তাহাজ্জুদ পড়ে ডিসি সাহেব সে জায়গায় যে ফজরের নামাজ পড়ছে, দূরে গাড়ি রেখে মাদ্রাসায় যে ফজরের নামাজ পড়ে এরপরে চলে আসছে, বেরোয় আসছে, কেউ পরিচয় দেয় না যে আমি ডিসি। ওই জায়গার হুজুররা যখন ফিরে ডিসি অফিসে আসছে, মিটিং কল হয়েছে, সেটা যে লোকটা দিয়ে আগে একদিন ফজরের নামাজ পড়লো আগে ওই জায়গা, ও ছদ্মবেশে যাইয়া ঘুরে উম্মতের খবর নাই, নিশ্চয়ই খুঁজে দেখেন তার মাটা ভালো।
এরকম একটা ভালো ডিসি পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা ওসি পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা এসপি পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা প্রফেসর পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা চেয়ারম্যান পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো মেম্বার পাইতে হলে ভালো মা লাগবে, ভালো এমপি পাইতে হলে ভালো মা লাগবে, ভালো মন্ত্রী পাইতে হলে ভালো মা লাগবে। মা হলো ডাইস, মা হলো সাজ, সাজ যেমন হবে পিঠা তেমন হবে, ডাইস যেমন হবে প্রোডাক্ট তেমন হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই জন্য বলেন ফাসপার বিজাতির দিন, ধলা চামড়া দেখা এ যুবকরা ধলা চামড়া দেখে লাভ দে পড়িস না, ধলা চামড়া দেখে লাভ দে পড়িস না, ফাসপার বিজাতির দিন। খলিফাতুল মুসলিমিন এমন করে পর্যবেক্ষণ করেন, হিকায়াতে সাহাবার মধ্যে পড়েছেন, আপনারা শুনেছেন ওলামায়ে কেরামের কাছ থেকে। এমন করে জঙ্গলের মধ্যে গেছে, গিয়ে দেখে চুলার আগুনের মতো আগুন জ্বলতেছে, কাছে গিয়ে দেখে এক মহিলার কয়েকটা ছোট ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, আর মহিলা চুলায় জাল দিচ্ছে হাড়ি বসাই দিয়া। দূর থেকে জিজ্ঞেস করে, হ্যাঁ মহিলা তুমি চুলায় কি করো আর বাচ্চারা কাঁদে? কয়ে ভাই উনি চেনে না, ওই মহিলা চেনে না যে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট। উনি বলছে ভাই রে তোমার কাছে বলে কি লাভ হবে, আমি সারাদিন কোনো ইনকাম করতে পারি নাই, কোনো কামাই নাই, চাল ডাল কোনো আয় রোজগার কোনো কিছুই করতে পারি নাই, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, হাড়ির ভিতরে আমি একটু পানি জাল দিচ্ছি আর তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, বাপ একটু অপেক্ষা কর, ধৈর্যদার রান্না হবে। আমি জাল দিতে দিতে ওরা কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যাবে, এরপরে হাড়িটা নামায় আমিও ঘুমাবো। সকালবেলা দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে নাকি। খলিফাতুল মুসলিমিন খবর পাইয়া কানতে কানতে কয় তুমি অপেক্ষা করো আমি আসি। সঙ্গে সঙ্গে চলে গেছে বাইতুল মালে। বাইতুল মালে গোডাউনে যাইয়া গোলাম সাথে আছে, বস্তা ভরছে সব খাবার দিয়ে, খেজুর দিয়ে, ময়দা দিয়ে, চর্বি টর্বি দিয়ে বস্তা বইরা। এবার গোলাম রেখা, গোলাম আমার মাথায় উঠে দে। 2,40,00,000 বর্গ মাইল আয়তনের দেশের প্রেসিডেন্ট কয় বস্তাটা আমার মাথায় উঠে দে। গোলাম রে কয়, গোলাম কয় খলিফাতুল মুসলিমিন আমার অনুপস্থিতিতে আপনি বস্তা 10টা বয়ে বেড়ানকে তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি উপস্থিত থাকতে আমি 2 বস্তা আপনার মাথায় উঠে দেবো। আমি হলো আপনার গোলাম, আপনি পায়খানা করলে এটা আমার সাফ করা আমার জন্য ওয়াজিব, আর আমি আপনার সেই বস্তা আপনার মাথায় এটা হতে পারে না, আমার মাথায় দেন। হযরত ওমর কয় গোলাম রে কিয়ামতের ময়দানে তুই জবাবদিহি তার মোকাবেলা করতে হবে না, তোকে আমাকে জবাব দেওয়া লাগবে। আমার রাষ্ট্রের ভিতরে আমার খেলাফত চলাকালে রাস্তার পাশে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, এর জন্য আমাকে জবাব দেওয়া লাগবে, তোকে জবাব দেওয়া লাগবে না। এই লোক এই জায়গা খাবার পৌঁছানোর দায়িত্ব আমার, তোর না। যদি তুই বলিস যে কিয়ামতে আমার সব গুনার বোঝা তুই বহন করবি, এই সব প্রশ্নের জবাব তুই দিতে পারবি, তাহলে বস্তা তুই ব। গোলামকে আল্লাহর রাস্তায় মাপ চাই, ঠিক আছে আল্লাহর রাস্তা আপনি নেন। 2 ঠেলে হযরত ওমরের মাথায় উঠাই দিছে। হযরত ওমর নিজে যাইয়া, শুনছেন গল্প ভালোই, আরও আগে শুনেছেন, নিজে যাইয়া মহিলারে কয় মা তুমি একটু সরিয়ে বসো, আমি নিজে হাতে একটু রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা করি। সুন্দর করে হাঁড়িতে সব কিছু দিয়ে রান্না কইরা, বাচ্চারা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠাইয়া তাদেরকে খাওয়াইছে। বর্ণনাকারী বলেন গোলাম যিনির সাথে ছিলেন তিনি হাদিসের বর্ণনা, সেও তো সাহাবা। উনি বলেন আমি দেখতেছিলাম হযরত ওমরের ঘন দাড়ি ফুয়াইয়া আগুন জ্বালাচ্ছে, আর দাড়ির মধ্যে ঢুকতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভাইসে যাচ্ছে, দাড়ির ভিতরে দাড়ির ভিতরে ধুমো ঢুকছে। আমি দেখতেছিলাম আমার এখনও চোখে ভাসে। এইভাবে রান্না করে বাচ্চাদেরকে উঠে খাওয়াইয়া এরপরে তাদেরকে কয় তোমরা এই রাতের বেলা একটু খেলাধুলা করো, তোমাদেরকে এসে কান্না দেখছি, তোমাদেরকে হাসিটা আমি দেখে যেতে চাই, এইরকম তোমাদের হাসি না দেখা পর্যন্ত আমি যাব না। এরপরে মহিলাকে বললেন মহিলা তুমি এগুলো রেখে দাও, পরে প্রয়োজন হলে আমার খবর নিও। এবার মহিলা দোয়া করতেছে আল্লাহর কাছে, আর হযরত ওমরে বদদোয়া দিচ্ছে, বলতেছে আল্লাহ তুমি ওমরে ধ্বংস করে দাও, এই লোকরে খলিফাতুল মুসলিমিন বানাও, এই লোকরে প্রেসিডেন্ট বানাও, ওমরের মতো রাজার আমাকে দেশে দরকার নাই। হযরত ওমর তখনও পরিচয় দেয় না যে তুমি কি আমারে চেনো, আমি ওমর। হযরত ওমর বলতেছে মা তোমার দোয়া আল্লাহ কবুল করুক, তুমি যখনই এই খাবার ফুরোয় যায় তখন তুমি অমুক জায়গা যাবা, তোমার যা লাগবে সব দেবে। তবে তুমি যে ওমরে বদদোয়া দিচ্ছ কি জন্য দিচ্ছ? কয় ওমর আমাকে খবর নেয় না। কয় ওমর খবর নেবে, তুমি এই জায়গায় আসো তা কি ওমর জানে? না জানলে ওমর এত ইঞ্চি মাটিতে খবর নেবে কি রে? তো দুর্ভাগ্যবশ বা সৌভাগ্যবশত আমি এখানে আসছি, তাই তুমি ধরা পড়ে গেছো, তাই তোমার কাছে আমার কাছে তুমি ধরা পড়ছো, ব্যবস্থা করছি। তো এইরকম যদি কেউ রাস্তাঘাটে পড়ে থাকে আমি তার খবর নেব কিভাবে? ও মা তুমি এখন থেকে যাইও, তোমার প্রত্যেক প্রয়োজন পূরণ করা হবে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। মহিলা এবার থরথরায় কাঁদছে, ওরে আল্লাহ এইবার কি কারে বদ্ধ আল্লাহ, এদি যারে বদ্ধ আছি সেই ওমর। ইজা কানা উমার রকম কেন হাজার হাজার গল্প ভালো ভালো নেতাদের। আবার দেশে ফিরাউনের গল্প আছে, নমরুদের গল্প আছে, কারুনের গল্প আছে, আছে না নাই কথা বলেন? এরকম জালেম শাহী আমাদের দেশে আসছিল না, কথা বলেন ছিল না? এখনো নাই তা না, এখনো নাই তা না।
শুধু নির্বাচন দেওয়ার পরে বোঝা যাবে যে কারা আসলো আর তাদের আচরণ কেমন হতে পারে। শান্তি যদি পাইতে চান তাহলে সিদ্ধান্ত তাড়াতাড়ি নিয়ে ফেলেন। বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে এ পর্যন্ত বহু দেখছেন, আমি তো কম দেখিনি, আমিও তো 55 বছর বয়স, 69 আমার জন্ম। যেদিন থেকে বোঝা শুরু করছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে বোঝা শুরু করছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট সেই সময় আমি ক্লাস 3-তে পড়ি, ওনার ছাপাই নিয়ে বই আমি সর্বপ্রথম 3-তে কিনে পড়ছি। তো তারপরের থেকে একটু একটু করে বুঝি বড় হই। কত রাজা দেখলাম, যে রাজারা যখন আসে আর এক রাজা তাকে সমালোচনা করে, তারা কয় ওরা স্বৈরাচার, ওরা জালেম, ওরা অত্যাচারী। তো এইভাবে আজও পর্যন্ত কোনো ইনসাফগার বাদশা আমরা খুঁজে পেলাম না, কোনো ন্যায় বিচারক রাজা পেলাম না, যেই রাজাকে আল্লাহ আল্লাহ রসুল ভালো বলে এরকম কোনো রাজা না পাইলাম ওয়ার্ল্ডে, না পালাম ইউনিয়নে, না পালাম উপজেলায়, না পালাম কি বলা হয় সংসদ সদস্য হিসেবে, না পালাম দেশের ভিতরে। এবার আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছে, সিদ্ধান্ত আপনার আমার হাতে। যদি ভুল করেন তাহলে আর কোনোদিন সুখ শান্তির কোনো রাস্তা খুঁজে পাবেন না। নবী পাক বলেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, ভালো নেতারা উলামায়ে কেরাম ছাড়া ভালো নেতা হতে পারে না, ক্লিয়ার বলে দিয়ে গেলাম। তবে হুজুরদের কোনো দলের নাম করলাম না, বিশ্বাস না হয় আফগানিস্তান চালাচ্ছে মৌলবীরা। আফগানিস্তান কারা চালাচ্ছে? মৌলবীরা, একেবারে ফ্রেশ মৌলবী, ওর মধ্যে কোনো ভেজাল কুজাল নাই। তাও কওমি মাদ্রাসার হুজুর, ওরা বিসিএস ক্যাডার না, আইএবি এমএ পাস না, ওরা কোনো কলেজে পড়া মৌলবী না। ডাইরেক্ট আমরা কওমি মাদ্রাসায় যেমন বেসরকারি মাদ্রাসায় পড়ি, ওরাই বেসরকারি মাদ্রাসার হুজুর। এই বেসরকারি মাদ্রাসায় কয় হুজুর দেখেন পাগড়ি বেঁধে এমন মডেল দেশ সাজাইছে, এখন যাদের বিপক্ষে যুদ্ধ করে 42 বছর যুদ্ধ করে তাদেরকে তাড়াই দিছে, সবাই এখন আফগানিস্তানের কাছে মুনাজাত পেতে বসে রয়েছে। স্বীকৃতি দেয় না, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক করার জন্য চেষ্টা করতেছে। সেখানে খনিজ সম্পদ আল্লাহ উগরায় দিয়েছে, জমিনের ফসল আল্লাহ তাআলা অধিকভাবে ফলাই দিচ্ছে, আনার ফলতেছে, আঙ্গুর ফলতেছে, সব ফসল বিভিন্ন প্রকারের ফল যা আমরা কোনোদিন চোখেও দেখিনি। আমার বাড়ির কাছে মসজিদে আমার মাদ্রাসার মসজিদে আসছিল ইস্তেমার কয়েকদিন আগে আফগানিস্তানের থেকে 8 জনের এক জামাত। আরই কি নতুন নতুন ফল আমাদেরকে খুলে খাওয়াচ্ছে, তো জীবনে দেখিও নাই কোনোদিন। বলে যে সবই আমাদের আফগানি ফল। আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের দরজা আমাদের জন্য খুলে দিয়েছে। যদি আপনারা সিদ্ধান্ত সেভাবে নেন, বাংলাদেশ উর্বর জমিন, এখানে কিছু লাগে না, সার ওষুধ কীটনাশক কিছু লাগে না। চৈত্র বৈশাখ মাসে মাঠ শুকাই গেছিল, গাছপালার কোনো নাম ছিল না, একটা বৃষ্টি নামছে দেখেন কি যে সবুজে শ্যামলে ভরে গেছে। এখানে একটা বীজ পড়লে পানি দেওয়া লাগে না, আসমানি পানিতে সাথে সাথে গজায় যায়, আর সেখান থেকে গাছ বড় হয়, সেখান থেকে ফল ফুলে ভরে যায়। এটা বাংলাদেশ বড় উর্বর জমিন। এর পায়ের নিচে অনেক খনিজ সম্পদ আছে। আল্লাহর হুকুম, কুরআনী হুকুম যদি বাস্তবায়ন করতে পারেন, ইনশাআল্লাহ জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত। আল্লাহ নিজেই বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শান্তি সবাই চাও, অশান্তি কেউ চাও না। শান্তি যদি পাইতে চাও তাহলে আমি তোমাদেরকে প্রস্তাব দিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়ে যাও, এই দেশবাসী যদি ইমানদার হয়ে যাও, আল্লাহর উপরে গভীর বিশ্বাস স্থাপন করতে পারো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু বলেন আল্লাহ ছাড়া কোনো, কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একেবারে ইয়াকিন করেন না, একটু বিশ্বাস করেন, অন্তর মধ্যে ঢুকাই নেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া রাজ্জাক, রিজিক দাতা কে, বিধান দাতা কে, বাঁচানোওয়ালা কে, মারনেওয়ালা কে। যতবার আল্লাহ বলবেন 4000 করে নাকি পাবেন। খাওয়ায় কে, পড়ায় কে, টাকা দেয় কে, পয়সা দেয় কে, সম্মান দেয় কে, ইজ্জত দেয় কে, ধন দেয় কে, বলতে থাকেন না। কে দেয়? জোর হলো না। ডক্টর ইউনূস, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, জিয়া, বঙ্গবন্ধু, কেউ দেয় না, সব কিছু দেয় কে? একিন তৈরি করেন, দেয় কি দেয় না একটু আল্লাহরে ট্রাই করেন, আল্লাহরে একটু ট্রাই করেন। একটাবার আল্লাহর ট্রাই করেন, দিয়ে আল্লাহ ফেল করলি আগামীবার আল্লাহরে ভোট দেবো না। মাত্র 40 দিন অনলি। এদিক থাকান, ডক্টর ইউনূস তো দৌড়ে বেড়াচ্ছে আমাদের শান্তি দেওয়ার জন্য। কোনো কাম হবে না, কোনো কাম হবে না, যতই প্রশংসা করে না করে। বহুত জনের শান্তির বলি আওড়া গেছে, কেউ দিতে পারে না, পারবেও না, যতক্ষণ পর্যন্ত আসমানি সিদ্ধান্তের সাথে একমত হতে না পারবে, কোরআনের সংবিধানের সাথে একমত হতে না পারবে। আমি 40 দিনের জন্য একটা কন্ট্রাক্ট ওনাদেরকে দিচ্ছি, মাত্র 40 দিন। যেই থাকবে রাষ্ট্র ক্ষমতা, ডক্টর ইউনূস হোক আর বিএনপির কোনো নেতা হোক আর আওয়ামী লীগের নেতা হোক, 40 দিনের একটা কন্ট্রাক্ট আমার সাথে নিয়ে নেন। যদি 40 দিনের ভিতরে বাংলাদেশের চেহারা পরিবর্তন না হয়, জীবনে কোনদিন মাঠে ওয়াজ করবো না। বোঝেন নাই আমি কি কইছি? বোঝেন নাই কি কইছি? 40 দিনের একটা কন্ট্রাক্টে আসেন। কি 40 দিন? 40টা দিন বাংলাদেশের সমস্ত পার্কগুলো, যত ভ্রমণ কেন্দ্র আছে, যত বিনোদন কেন্দ্র আছে,
যত পর্যটন কেন্দ্র আছে এই সমস্ত জায়গায় যে আকামগুলো চলতেছে জোড়ায় জোড়ায় বসে, ওই জায়গাটারে সাফ করে দেন, বাড়ইয়ে নামাই দেন। দুই বসে বসে তসবি টিপতেছে, আল্লাহ বিল্লি হতেছে, সমুদ্র সৈকত জ্বালায় দিছে, করম জল যাইয়ে দেখেন কি হতেছে। এরকম হাজারো জায়গা আছে খালি করম জল। প্রত্যেকটা পার্ক, প্রত্যেকটা বিনোদন কেন্দ্র, এগুলোকে পরিষ্কার করেন, বেপর্দাকে দূর করেন। সব গার্মেন্টসগুলো ভাগ করে দেন। নারীদের গার্মেন্টস আলাদা, চাকরি করতে নিষেধ করতেছি না, নারীদের গার্মেন্টস আলাদা, পুরুষের গার্মেন্টস আলাদা, 40 দিনের জন্য। এরপরে আবার জায়গায় চলে যেন দরকার হয়। আল্লাহর একটু ট্রাই করে নেন, যদি আল্লাহ পাস করে তাহলে জায়গায় থাকেন, নালিবারা যা করতেছিলেন তাই করেন। যা আল্লাহ ফেল করছে আমি আর আল্লাহর কথা মানব না। 40 দিন বাংলাদেশের সমস্ত সাবালেক নারী আর পুরুষকে বাধ্যতামূলক নামাজি বানায় দেন। মার্কেট থেকে বেপরদা মহিলাদেরকে তাড়ায় দেন। স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভিতরে নারী আর পুরুষ ভাগ করে দেন। পুরুষরা পড়বে, নারীদেরটা নারীরা পড়বে। কমপক্ষে আপাতত নারী পুরুষ যদি ভাগ নাও করতে পারেন, কমপক্ষে 100 ভাগ পর্দার সাথে বোরকা পরায় দেন মেয়েদেরকে। বেঞ্চ আলাদা করে দেন, ঘোরাফেরা বন্ধ করায় দেন। 40 দিন বাংলাদেশের সমস্ত সাবালেক নারী আর পুরুষকে বাধ্যতামূলক নামাজ পড়ান, পর্দা করেন। আর নেতাদের কলমবাজিটা বাদ দেন। আমরা মনে করতেছেন নেতারা চলে গেছে, অফিসাররা ঘুষ খা বন্ধ আছে। আরে মিয়া যাইয়ে দেখেন অফিসের ভিতরে আরো কায়দা মতো সুযোগ পাইছে, অফিসাররা কায়দা মতো সুযোগ পাইছে। আগে তো ঘুষ খাইলে আর এক নেতা ফোন দিলি পরে থামিয়ে যেত, এখন ফোন দিয়ে আর কেউ নাই, সাফ করে দিচ্ছে খাইয়ে। এটা বন্ধ করে দেন। 40 দিনের একটা কন্ট্যাক্ট নেন আমার থেকে। যদি পরিবর্তন না হয়, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের পার্থক্য যদি না দেখেন, আমি খোদার কসম দিয়ে বললাম জীবনে আর কোরআনের বয়ান মাঠে করব না। আমি এত বড় চ্যালেঞ্জ কেন করলাম? আল্লাহর কোরআনে বলছেন লাফাতাহনা, লামে তাকিদ, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এবং প্রত্যেক 40-এর ভিতরে একটা পরিবর্তন আছে, 40-এর ভিতরে একটা পরিবর্তন আছে, যার কারণে তবলিগের কার্যক্রম 40 চিল্লের দ্বারা হয়। 40 দিনে একটা চিল্লা, 240-এ 2 চিল্লা, 340-এ 3 চিল্লা। মায়ের পেটে সন্তানেরও পরিবর্তন হয় প্রত্যেক 40 দিনে দিনে। 40 দিনে প্রথম বীর্য থেকে রক্তে পিণ্ডলিতে তৈরি হয়, দ্বিতীয় 40-এ সেটা মাংস হয়, তৃতীয় 40-এ সেটা মানুষের রূপ ধারণ করে। প্রত্যেক চিল্লায় চিল্লায় পরিবর্তন হয়ে যায়। কাজে আমি প্রথম চিল্লা, এক চিল্লা, এই কন্ট্রাক্টটা কোনো সরকার নিক, দেখবেন যে শান্তি পাবেন, তাই ছাড়া শান্তি নাই। আল্লাহ রসুল্লাহ তাই কয়, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, 1 নম্বরে নেতারা হবে ভালো। আর আল্লাহ কয় যদি তুমি ইমানদার হও, ওয়াত্তাকাও, আমারে ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে ভাই, আসমান জমিন থেকে বরকতের দরজা খুলে দেওয়ার চাবি কার হাতে? বলেন না কার হাতে? কোনো রাজা বাচ্চার হাতে নয়। যত বড় বুলিয়া ওলা, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেন এই কয় মাসে কি করছি। এরপরে আরেক দল কইছে দেখেন এত বছর ধরে কি করেছি, আরো সামনে সুযোগ দেন, কি করে ছাড়িয়ে দেয়। একেবারে রাস্তা কেটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, লাঠির মধ্যে মুগুর ভরবো, আসমান ভেঙে জমিনে নামাই দেবো, সিঁড়ি বুড়ি আটি বানবো। কেউ কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ কোরআনের সংবিধান না আসা পর্যন্ত ইফটিজিং বন্ধ করে দেন, ইফটিজিং বন্ধ। আরে ইফটিজিংয়ের আইন করে, ইফটিজিংয়ের আইন করে ইফটিজিং বন্ধ করে, তার মানে ধর্ষণ অপহরণ বন্ধ করে। হইছে বন্ধ? হইছে? র্যাব, কুবরা, আর্মি, পুলিশ কত ব্যবহার করতেছে, হইছে তা বন্ধ? নুসমিদি চলতেই তালে রয়েছে। যারা বন্ধ আরে তারাই দিন নুসমি হতেছে, বন্ধ করে যারা তারাই নুসমি করতেছে। তাহলে বন্ধ হবে কে রে? বক্তা যদি নিজে ওয়াজের পর আমল না করে, শ্রোতারা তাই আমল করে নাকি? নেতা হয়ে যদি তুমি নুসমি করো, তাহলে তোমার দেশে তুমি কিভাবে শাসন করবা? বাংলাদেশের কোনো যুবক ইফতিজিং করে না, এদিকে খেয়াল করেন। কোন যুবক এত বড় দুঃসাহসী হয় নাই যে একটা মেয়ে শতভাগ পর্দা করে তার ঘরের ভিতরে থেকে বের করে না অপহরণ করছে, দর্শন করছে, এরকম প্রমাণ কোথাও নাই। ইফটিজিং এর শিকার তুমি মহিলা হও। পুরুষে ইফটিজিং করে না, তুমি ইফটিজিং এর পরিবেশ তৈরি করে দাও। পুরুষে ধর্ষণ করে না, তুমি ধর্ষিতা হও। শেষটায় তুমি গায়ে এলিয়ে দিছো, পুরুষের সাথে ঘষাঘষি করতেছো। পুরুষ তো এত বড় পিসা বইয়ে নাজিলই নেই। তুমি যাও কাউ জায়গা ঘুরতে, তুমি যাও কেন ওখানে? কথা কন না কেন? পর্দার পরিবেশ করে দেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল হবে। আর নবী বলছেন 3টা, নেতারা ভালো হতে হবে। একটু কন কি হবে? নেতারা কি হবে? সুদখোর নেতা ভালো, একটু কন না কেন? ঘুষখোর, বেনামাজি, নুচ্ছ নেতা, মদখোর নেতা, গাঁজাখোর নেতা, হ্যাঁ, বদমায়েশ নেতা। রাস্তায় মাল বরাদ্দ দিয়েছে 6 মাইল রাস্তা, এক পাশে করতে করতে ডলন গাড়ি ওই মাথায় গেছে, এই পাশে রাস্তার টিউমার, বিস্ফোড়া, খাইজনি, চুলকনি, খোয়া জুজুরে খালের মধ্যে নামিয়ে চলে গেছে, ব্যানের পা পিছলে চলে গেছে। নেতা উনি এলাকার নেতা, উনি কন্ট্রাক্টর তার এলাকায়। তুমি চলবা না এই রাস্তা দিয়ে?
বছর হইতে না হইতে রাস্তার এমন অবস্থা, রাস্তার নাম হচ্ছে ডেলিভারি রোড। মানে ডেলিভারি রুগী একটা হাসপাতালে নেসছে, নসিমনের জাহিতি রাস্তায় বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এই জন্য রাস্তার নাম হচ্ছে ডেলিভারি রোড। এই রাস্তা করছে কি হাটাজারি হুজুর? রাস্তার কন্ট্রাক্টর খুলনা দারুল উলুমের মোহতাম সাহেব ছিল, হ্যাঁ, মাওলানা কি বলা হয় হাকিমপুরের হুজুর আব্দুল মাবুদ সাহেব ছিল। কন্ট্রাক্টর কেরা ছিল? বাগা বাগা নেতারা, যাদের চরিত্র হুলির মতো পবিত্র। ওর বাবা, আস্তাগফিরুল্লাহ। যদি আপনাদের সামনে কোরআন সুন্নাহর নেতা আসে, একটু কি সমর্থন দিতে পারবেন? একটু পারবেন? মন থেকে বলেন তো। যত আমলিগ আর বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, হুজুররা আছে, তাকে তো চিকটে তোমার হাতে আছে, ভগেটে আছে, এই তিন দলের যারা আছেন, আপনাদের কাছে একটা প্রস্তাব রাখি। 55 বছর বলি তো দেখছেন না, স্বাধীনের পরে 55 বছর দেখছেন, একটা বার একটু পাল্টাই দিয়ে দেখেন। যদি ফেল করে তাহলে সামনেবার আমরা সবাই মিলে আপনাকে নৌকায় উঠে যাব, আপনাকে ধানের শেষের বোঝা মাথায় ধরব, আপনাকে লাঙ্গলের গুটি আমরা ধরব। একটা বার চান্স দেন, দেখেন, আল্লাহকে ট্রাই করেন একটা বার। জীবনে বহুত দেখলেন, কতক্ষণ ঠিক ঠিক না? তাহলে জমিনের উপরে শান্তি চান কারা? তারা কি একটু হাত জাগাবেন মেহেরবানি করে? যারা শান্তি চান অবশ্যই তারা কোরআনের সংবিধান মানতে বাধ্য থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অনেক ছিল, লম্বা কথা বলতে সময় নেই, টাইম হয়ে যাচ্ছে। এদিক তাকান, জমিনের উপরে আসমানি গজব, জমিনের থেকে গজব, পানির ভিতরে গজব, যত সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, পানি, টর্নেট, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, যা যা আছে দেশ বিদেশের থেকে, যত করোনা মরোনা, যত আজাব গজব আছে, আল্লাহ কয় বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের হাতের কামাই। এগুলো সব কি আমাদের হাতে? কি কি কামাই ওরে কব? খালি তরজমা কয়টা কয়ে যায়। এদিক তাকান, হাদিস পড়ছি লম্বা করে, আর ওই জায়গা দুটো কথা রয়ে গেছে। শান্তি পাইতে হলে 3 জন লাগবে, কথা কইছি না? 3টে কথা হুজুর। 1 নম্বরে নেতারা ভালো, 2 নম্বরে আগ্নিয়া হুকুম সুমোহা হুকুম, তোমাদের সমাজের ধনীরা হবে দানশীল, ধনীরা হবে দানশীল, ধনীরা কৃপণ হলে হবে না, ধনীরা হবে দানশীল হতে হবে। 3 নম্বরে উমুর হুকুম সুরা বাইনাকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত সব কাজ পরামর্শ সাপেক্ষে হবে। স্ত্রী পরিজন ছেলে মেয়ে নিয়ে পরামর্শ করে সংসারের কাজগুলো, ভবিষ্যৎ সামনের কাজগুলো করবেন, দেখবেন কোনো গ্যাঞ্জাম নাই, পারিবারিকভাবে শান্তি। সমাজের ভিতরে যারা আছে নেতৃস্থানীয়, তাদেরকে নিয়ে পরামর্শ করে করবেন, দেখবেন শান্তি। যুব সমাজ তোমরা যারা আছো, পরামর্শ করে কাজ করবা, দেখবে শান্তি। পরামর্শ ছাড়া করবা তো আর একদল এসে তোমার পর মাথায় বাড়ি শুরু করে দেবে। ঠিক কি ঠিক না? মসজিদ পরিচালনা করবেন পরামর্শ সাপেক্ষে, মাদ্রাসা পরিচালনা করবেন পরামর্শ সাপেক্ষে। কেন মাদ্রাসার উন্নতি হয় না? কেন মাদ্রাসার উন্নতি হয় না? যারা যখন কমিটির সভাপতি হয়, কমিটির লিডার হয়ে দাঁড়ায়, সেই সময় তারা যা খুশি তাই করে, অন্য সদস্যদের পরামর্শ, তাদের থেকে পরামর্শ নেওয়ার অপেক্ষা করে না, ইচ্ছা মতো করে। কাজেই ওই মাদ্রাসা ভালো হয় না, ওই মসজিদের উন্নতি হয় না, ওই প্রতিষ্ঠানের উন্নতি হয় না। সব জায়গা পরামর্শ। পক্ষান্তরে হুজুর বলেন, হুজুর এই সময় কি বললেন? যখন তোমাদের নেতারা হবে ভালো, ধনীরা হবে দানশীল, কাজ করবা পরামর্শ করে, ফাজহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, ওই সময় মরার চাইতে বেঁচে থাকা ভালো, জমিনের উপরটা নিচের চাইতে ভালো। পক্ষান্তরে ওয়াইদা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা হবে নুস্স, জোর হলো না, নেতারা হবে লুচ্চ, বদমাইশ, চোর, দেশের মাল মারিয়ে, দেশের চৌকা লাগে টাকা কাটিয়ে নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। কানাডা চেনে না? দেশের নাম কানাডা। এই দেশের নেতারা কানাডা যে বিল্ডিং বানাইছে, চৌকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। এইরকম যখন তোমাদের নেতারা হবে, দাড়ি চাষা নেতা, দাঁড়ায় মতে খাড়ায় খায়, এইটা পায়খানা করে, হ্যাঁ, বামাদ্যে চা খায়, কি বলে, বামাদ্যে সিগারেট খায়, বামাদ্যে চা খায়, ডাইনেদ্যে সিগারেট খায়, একসাথে ডবল প্রমোশন করে না? আছে না? নামাজের রক্ত অলিবারা সেই সময় চলে যায় আর একদিন। স্ত্রী তুই সোনারগাঁও হোটেলে রাত কাটায়, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সে নিজের রাত্রে তাহাজ্জুদ পড়ে। এই সমস্ত নুসরা যখন তোমাদের দেশের নেতা হবে, ওয়াগনিয়াকুম বুখালাকুম, তোমাদের দেশের ধনীরা কৃপণ, 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতে পারে ধনী মানুষ, সে যাইয়া প্যারালাইসিসের রুগী একটা কিনে নিয়ে আসে 35,000 টাকা দিয়ে, ব্যাধে হইয়া থরথরায় কাঁপতিছে, আর ছাড়া কিচ্ছু নেই। আগের দিন খুঁটির সাথে বাঁধতে থইছে, থরথরায় কাঁপতিছে, নাল আসছে, যাইয়ে হুজুরে কয়, হুজুর আগের দিন কুরবানি দিলে হয়নি, কে তো কালকে পর্যন্ত টেকবে না নেই। আল্লাহ কয়, শয়তান, 5 লাখ টাকা দিয়ে বড় আইডিয়া কুরবানি দিতে হবে, তুই প্যারালাইসিসে রুগী কিনছিস কে? মরবে রায়ততি, কালকে আর একটা কিনবি।
এই সমস্ত কৃপণতা বাদ দেন। এদেশের বহু মানুষের উপরে হজ ফরজ হয়েছে, করেন নাই, বসে রয়েছেন। জাকাত ফরজ হয়েছে, দেন নাই। আর গরু একটা কুরবানি যদি করিও থাকেন, মোটা মোটা ভালো ভালো জায়গা থেকে গোশত জিন্দা কবরের মধ্যে নিয়ে বসছে। জিন্দা কবর ছিলেন ডিপ ফ্রিজ, বাড়ি বড় ডিপ ফ্রিজ বানায়, তার মধ্যে লোড দিছে, কয়খানে আড়গোড় নিয়ে আড়ি তৈরি নিয়ে বসে, গরিব গুরব আসলে তার থেকে আড় ছাড়িয়ে দিছে, পলিথিন কালেকশন বেড়েছে, আড়ে কেয়ার কেরায় ভেড়িয়ে লাগেছে সব, যেটুকু আর এক জায়গাতে কালেকশন হয়েছে তাও বালির মধ্যে ডালি পুড়ি গেছে। ও গালাগালি হতেছে, আল্লাহ কোন শয়তান রে তুমি কুরবানির টাহা দিছ, তুমি তো টাহা দিতে জায়গা পাও না। বদুয়া দোয়াছে ও আগ্নিয়াও কুম্ভ খালা কুম, দেশের ধনীরা হবে কৃপণ। উমুরুক, আরে শেষের যে মাইডা দেশে দিক তাকান, দুনিয়া ধ্বংস হচ্ছে কেন? ও উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি চলে যাবে বিটি গিয়াতে, মহিলাকে হাতে। ঘরের মাতুব্বার বউ যদি কোনো জায়গা কিছু দিতে জামালের মার কাছ থেকে শুনিয়ে আসি, মসজিদি কটে টাকা দেবে জামালের মার কাছ থেকে শুনতে হবে, মাদ্রাসায় টাকা দেবে জামালের মার কাছ থেকে শুনতে হবে, সালের মার কাছ থেকে শোনা লাগবে। কে টাকা কামাই করে তুমি বিটি রেখে শিয়ার বানাইছো কে? মজলিসে বসে কোনো জায়গা মিটিংই বসছে, কথা বলবে তখন সালের মার কাছ থেকে শুনিয়েছে, ঘরে যাই বোর কাছ থেকে শুনতে হয় তার মাতুব্বারি। কপাল পড়ছে মুসলমানের খালি খালি না। ওয়ার্ডের মাতুব্বার মহিলা, ইউনিয়নের চেয়ারম্যান মহিলা, উপজেলা চেয়ারম্যান মহিলা, এমপি মহিলা, ডিসি মহিলা, এসপি মহিলা, সেনাবাহিনীর অফিসার মহিলা, পুলিশের অফিসার মহিলা, প্রত্যেকটা সেক্টরে মহিলা, কি বলা হয় ম্যাজিস্ট্রেট মহিলা, ডিসি মহিলা, খালি মহিলা আর মহিলা। লাস্টে যাইয়া এমপি মহিলা, মন্ত্রী মহিলা, প্রাইম মিনিস্টার মহিলা। যতদিন মহিলা থাকবে, নবী পাক নিজে বলেছেন বুখারী শরীফের হাদিস, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, যে জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতি কোনো দিনও সফল হতে পারবে না, কোনো দিনও পারবে না। আরে ভাই, নবীর কথা সত্যি না মিথ্যা? জোরে বলেন, নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আর নবী কসম কে বলেছেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, যেই জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতি কোনোদিনও সফল হতে পারবে না। কাজেই ফিরে আসেন যদি সফলতা পাইতে চান, ফিরে আসেন যদি সফলতা পাইতে চান। কপাল পোড়ার যে কটা কারণ, তার ভিতরে এই হাদিসের ভিতরে 15টা, তার 3টে কই আমি শেষ করে দেবো। 3টে হলো, হুজুর বলেন সাদাল কবিলাতা ফাসিকুহুম, এদিক তাকান, দুনিয়ায় যে আজাব গজব যা আসছে এর কারণটা হুজুর বলছেন, সাদাল কবিলাতা ফাসিকুম, ফাসিক বলে যারা রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, তার বুঝতে পারতেছে না, খেয়াল হতেছে না। হুজুর বলেন কওমের নেতৃত্ব দেবে ফাসিক, কওমের নেতৃত্ব দেবে ফাসিক। বলেন কারা দেবে? এবার ফাসিক চিনতে হবে না, যারা রেগুলার ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ করে তারে কয় ফাসিক। দাড়ি কাটা সগীরা না কবিরা? কথা কন। নামাজ না পড়া সগীরা না কবিরা? বেপর্দা করা সগীরা না কবিরা? সুদে কারবার করা সগীরা না কবিরা? যত বড় নেতা হোক, সে যদি সুদে কারবার করে তাহলে সে ফাসিক। সে কি? ফাসিক। 100 বার বলেন ফাসিক, ফাসিক, ফাসিক। দুর্নীতি করে, টোন মারে, মন মারে, চুরি ডাকাতি করে, দেশের সম্পদ লুটিয়ে পুটিয়ে খায়, জুলুম অত্যাচার করে, মানুষকে দিয়ে মানুষকে বাধায় বাধায় দিয়ে গন্ডগোল ফাসাদ বাধায় দিয়ে হত্যা করা দিচ্ছে, এগুলো সগীরা না কবিরা? এই কবিরা গুনাহ যারা করে তারে কয় ফাসিক। হুজুর বলেন জাতির নেতৃত্ব যখন দেবে এই ফাসিকরা, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। কপাল পোড়ার আর একটা কারণ হুজুর বলছেন, এদিক তাকান, ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম, যখন দেখবা সমাজে এমন নিকৃষ্ট মানুষ, ব কলমে বুথা, লেখাপড়া কিচ্ছু জানে না, 5 বছর 10 বছর আগে তারে মানুষে কিসেন কামলাও নেত না, এমন বাজে, তারে যদি কেউ খেতে কিসেন নেছে তাহলে অন্য কিসেনটা কয় ওরে কিসেন নেছে, আমরা তোমাদেরকে কিসেন দেবো না, ওর হলো বগলে গন্ধ, গালে গন্ধ, কান পচা, বাটিতে কাজ করা যায় না, এমন থার্ড ক্লাস। হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ, ছেলেটা আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়, আগে নাম ছিল পাইসো, এখন পয়সার কারণে নাম হচ্ছে পাচন খা। আগে কত শামু, এখনকার শামসুল হক সাহেব, কিচ্ছু জানে না, বুথরা মানে দুমসা বুথরা। এই ডে না হলে মিটিং হবে না, এই শামসুল হক সাহেব না আসলে মিটিং হবে না, অথচ কিচ্ছু জানে না। 5 বছর আগে তারা কেউ লাইট হইও নাই। সমাজের যদি 99 জন মানুষ দাওয়াত পাইছে, একটা লোক বাদ গেছে, তাহলে ওই যে বাদ গেছে, ওর দাওয়াত দেওয়া যাবে না। আজকে সে হয়েছে চেয়ারের বড় মালিক, বড় চেয়ারের মালিক। এই যখন তোমাদের সমাজের অবস্থা হবে, তখন তোমাদের চতুর্দিক দিয়ে গজবে ঘিরে ধরবে। 3 নম্বরে ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি,
এমন মানুষকে তোমরা সম্মান করবা যারে সম্মান করার যোগ্য না, কিন্তু সম্মান করো তারে ক্ষতির ভয়তে। যদি তারে সম্মান না করো, ভাইজান ভাইজান না কাও, বড় ভাই না কাও, স্যার না বলো, বস না বলো, নেতা না বলো, কোন কাছে আবার তোমারে বিপদে ফেলাই দেয়, এই ভয়তে সম্মান করো, নইলে তারে লাইথুলিও পারিজ্জত যায়। আছে না নাই? আমি কই না, বিশ্বনবী বলেছেন, কথা সত্যি না মিথ্যা? এই ঘটনা হুজুর বলছেন ঘটবে, আর এখন কি ঘটবে না ঘটছে? আছে না নাই? কথা বলেন। এগুলো সব রানিং হয়ে গেছে না? এরকম 14টা 15টা আছে হাদিসের ভিতরে, সবকটা বলার সময় নাই। যদি শান্তি পাইতে চান, এই সমস্ত দুর্নীতিবাজদের হাত থেকে সমাজকে পবিত্র করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যদি এই অন্যায়গুলো হয় সমাজে, হুজুর বলেন তখন আসবে রিহান হামরা, বাতাস গরম হয়ে যাবে। বাতাস গরম হয়ে যাবে। সর্বপ্রথম গজব হলো গরম বাতাস, জালঝালা ভূমিকম্প হবে, মাসখা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, কাজফা আকাশ থেকে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে, 1.5 কেজি 2 কেজি ওজনের শিলা বর্ষণ হবে, আগুন বৃষ্টি হবে, আগুন বৃষ্টি হবে। এই যে দাবানল, কি অগ্নিবৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে দাবানল। কেউ আগুন জ্বালায় দেয় না, গাছে গাছে ঘষা লাগিয়ে হাজার হাজার একর জমি পুড়িয়ে, গাছপালা পুড়িয়ে, বিল্ডিং পুড়িয়ে সাফ হয়ে গেছে। খুদার গজব, দাবানল, অগ্নিবৃষ্টি। এরপরে হুজুর বলেন ও আয়াতিন তাতাবা কানে জামিন কুতিয়া সিলকু তাতাবা, একটা মালা বা তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, ওই রকম দানা গজব একটার পর একটা আসতে তালে থাকবে। একটা ঠেকাতে ঠেকাতে আরেকটা এসে পড়বে, একটা ঠেকাতে ঠেকাতে আরেকটা এসে পড়বে। ঠেকাতে তো পারবাই না। গজব দেনেওয়ালা কে? প্রকৃতির মালিক কে? এর থেকে বাঁচতে হলে আমাদের নৈতিক অবস্থা পরিবর্তন করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? কমপক্ষে যে কটা কথা বলছে, এই কটা কথার ভিতরে আমার যে দোষগুলো আছে, ওর থেকে ফিরে আসা যাবে? প্রত্যেকে নিজেরে ফিরেন, নিজেরে ফিরেন। পয়সা খাইয়া অপাত্রে ভোট দেব না। পয়সা খাইয়া অপাত্রে ভোট দিলে ওই অপাত্র যত গুনাহ করবে, আপনি কাবা ঘরের মধ্যে বসে থাকবেন, আপনার আমল নামায় গুনাহ ফেলাক্সি লোড হতে থাকবে, ওখানে বিকাশে চলে যাবে। রকেট নাম দেশে টাকা পাঠানোর আর এক নাম কি? রকেটের গতিতে চলে যাবে। তুমি কাবার মধ্যে বসে থাকবে, আল্লাহ বিল্লার বা এই জায়গায় আকাম এক দামলারে ভোট দিয়ে তুই গেছো, ও দামলা আকাম করতে তাহলে আছে, তুই জায়গায় বসে তুমি মরছো, কবরেও জাতি থাকবে, সৎকায় জারিয়া। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে এবার সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি কোনো হুজুরকে দলে ভোট চাইছি? যদি আমার এই কোরআনের সংবিধান আমলিগালারা নিয়ে আসে, তাহলে আমলিগরে ভোট দেবেন। যদি বিএনপি আলা নিয়ে আসে, তারে দেবেন। যদি জাতীয় পার্টি কোরআনের সংবিধান নিয়ে আসে, তাহলে তারে ভোট দেবেন। তবে ধোঁকা দেবে তারে তো চিনি, গোমটামুড়ি দেশে ভোট চাইয়ে পরে যা তাই, তা তোমরা দেখতে বাদ নাই, আমরা চিনিয়ে ফেলাইছি। কাজেই সহি মানুষ যেগুলো এর ভিতর থেকে যদি করে প্রার্থী পান, ভোট দেবেন, নইলে দিয়েন না দরকারাই। আল্লাহ হেফাজত করুক। 3 নম্বর কথা হলো, এই যে কথাগুলো শুনলে, একটা প্রতিষ্ঠানের অভিলগ্নে, মাদ্রাসা আছে, একটা হেফজখানা, 45 বছর মাহফিলের বয়স। আমার মাদ্রাসার বয়স হলো 36-37 বছর। তার ভিতরে শুরু দিয়ে 20 বছর চলে গেছে, 20 বছর চলে গেছে। একটা মক্তব, ছোট্ট একটা ঘর ছিল। আল্লাহর রহমতে 13 সালের পরে থেকে, এখন যারা গেছেন তারা দেখেছেন, 13 সালের থেকে এই 12 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমি দাওরায়ে হাদিস পর্যন্ত 2-3 একর জায়গার উপরে, চতুর্দিক দিয়ে মাদ্রাসা, মাঝখানে বিশাল বড় মাঠ, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। 400 ছাত্র, 26 জন শিক্ষক স্টাফ, তাদের বেতন করি, তাদের খাওয়া দাওয়া, 150-200 ছেলে বোর্ডিংই খায়, চলতেছে অনেক সুন্দর। আপনাদেরটার বয়স 45 বছর, কমপক্ষে 3 তলা একটা দালান হওয়া দরকার ছিল, অনেক বড় হওয়া দরকার ছিল, পিছিয়ে পড়ে রলো কেন? তারপরেও যতটুকু হয়েছে অনেক সুন্দর সুন্দর একটা বিল্ডিং করছেন, আর একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে। আমি আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছি, একটু খেয়াল করেন, আমার দিক খেয়াল করেন, কেউ নড়বেন না। যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, বেতন পান 30,000 টাকা, ছেলে মেয়ে নিয়ে 30,000 টাকায় মাসের সংসার চলে যাচ্ছে, 1 টাকাও ডানি বাই নাই, দিনাও নাই, আবার জমাও নাই। তারপরও চাকরি করতেছেন কেন? যে রিটায়ার্ডের সময় আমি একবারে 50 লাখ টাকা পাবো, এই টাকা দিয়ে শেষকালে কিছু করব। যারা বুদ্ধিমান জ্ঞানী তারা কি করে? এই টাকা দিয়ে 50 লাখ টাকা দিয়ে যদি খালি জমি কেনে, তাতে মেলা জমি হয় না। 25 লাখ টাকা দিয়ে শহরতলিতে সামান্য একটু জমি কিনছে 3 শতাংশ, আর 25 লাখ টাকা দিয়ে ওই জায়গায় একটা বিল্ডিং করে বা একটা টিন শেড ঘর করা যেতে পারে। 25 লাখ টাকা ভালো বিল্ডিং হবে না, টিন শেড একটা ঘর করবেন, 3টে ইউনিট, কমপক্ষে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। মাসে 3 ফ্যামিলি থেকে 3-10 30,000 টাকা আসবে। রিটায়ার্ডের পরে আপনি এই টাকা দিয়ে জীবন চলতে পারবেন, ছেলেমেয়ের মুখাপেক্ষি হওয়া লাগবে না। এইটা লোকজন জ্ঞানী মানুষ। আর অনেকে আছে আইসেই 50 লাখ টাকা দিয়ে গেরেরটা করছে, হঠাৎ করে গেরের মাছ কাটা সব মরে গেছে, পরে ভ্যান চালায় বেড়ায়, এগে বুদ্ধি শুদ্ধি নাকি।
এইভাবে কাজ করবেন। এদিক তাকান। তা আমরাও এরকমই যতদিন বেঁচে আছি নামাজ কালাম রোজা যা করতেছি ইবাদত বন্দেগী, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখতেছে। এর বিনিময়ে আমরা মুসলমানরা তাই মনে করি। মরার পরে অনাদি অনন্তকাল আখেরাতে থাকতে হবে। এখন আমার ওই সময় সে রিটায়ার্ডের সময় আমি চলবো কি দিয়ে? এর জন্য একটা আয়ের সোর্স খুলে রেখে যাওয়া দরকার না? হুজুর কয় 3 ইউনিটের একটা বিল্ডিং তুমি খুলতে পারো। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, 3 নম্বরে ইলমিন ইনতাফাউ বিহি। 3 ইউনিটের একটা বিল্ডিং, 1 নম্বরে সদকায়ে জারিয়ার একটা কাজ করে যাও। 2 নম্বরে নেক সন্তান দিনী এলেম শিখাই রেখে যাও 2টা সন্তানরে, যারা রব্বির হামহুমা পড়বে। বিড়ি খাবে ভাসে দাঁড়ায় এরম সন্তান না, যারা দাঁড়ায় দাঁড়ায় রব্বির হামহুমা। 3 নম্বরে কিছু ধর্মীয় কাজ তুমি করে যাও, সদকায়ে জারিয়া, দিনী এলেম আর নেক সন্তান। এই 3টে কাজ যদি তুমি করে যেতে পারো তাহলে 3 ইউনিট থেকে নেকি আসতে থাকবে। আপনাদের এখানে এই মাদ্রাসার যে ঘরের একটা ছাদের পিলার উঠে গেছে, ছাদ করবে, আপনারাই দেবেন। আপনাদেরটা আপনাদের অনেক বড় না, ছোট্ট দেখলাম, বেশি বড় না। আমার মাদ্রাসার মসজিদ 90 ফিট লম্বা, তার পিছনে মানে বাড়াইছি, এটুকরে ছাদ দেবো, কিছু কিছু গুছাইছি, পুরো বাইরে উঠতেছি না। খরচ তো বহুত, 150-200 ছেলে বোর্ডিংই খায়, 3 বেলা গরম ভাত পান, সরকার সাইডে নাও দেয় না। তাহলে কীভাবে? আবার 26 জন শিক্ষকের মাসে 4.5 লাখ টাকা বেতন দেওয়া লাগে, সরকার 4.5 পয়সাও দেয় না। এত বড় বিপদ আপদের ভিতরে কীভাবে চালায় রাখবো? অপেক্ষা করতেছি, ইনশাল্লাহ ছাদ দেবো। আপনাদের এটা অত বড় না, সামান্য ছোট, মনে হয় 2 টন রডে হয়ে যাবে। 2 টন রড অলিভারা ছাদ হয়ে যাবে। হয়তো 100 বস্তা সিমেন্ট লাগবে, বেশি লাগবে না। আর 300, 400, 500 ফিট খোয়া লাগবে, 500 ফিট খোয়া লাগবে, সর্বোচ্চ 500 ফিটও লাগবে না, 350, 400 ফিট খোয়া লাগবে। তো কোনো এক আল্লাহর বান্দা কি মহব্বতের সাথে আসেন, এর ভিতরে আসেন আলাইসাম ইনকুম রজুলুর রশিদ, আল্লাহর কোরআনের ঘর আপনার সদকায়ে জারিয়া হিসেবে থাকবে কিয়ামত পর্যন্ত। এখানে যত কোরআন তেলাওয়াত হবে আপনার আমলনামায় নেকি যাইতে থাকবে ইনশাআল্লাহ।